নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাতে চলেছি ভেজিটেবিলের চপ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি একটা গাজর আর বিটকে ঝিরিঝিরি করে চেঁচে নেব। আমি এখানে বিট আর গাজরটাকে কাটছি না, আমি এরকমই পদ্ধতিতে করব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়। এবারে আমি তাহলে একটা ভাজা মশলা তৈরি করে নিই। সেখানে হচ্ছে প্রথমে নিয়েছি আমি এর মধ্যে জিরে, ধনে আর গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো নুন। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপর এটাকে দেবো। আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম, দিয়ে ভালো করে ভেজে রেখে দেবো। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হতে কাঁচা লঙ্কা পেস্ট, মানে কাঁচা লঙ্কা বাটাটা। এর মধ্যে পাঁচফোড়নও দিতে পারেন, যেহেতু আমি পাঁচফোড়ন পছন্দ করি না তাই জন্য আমি দিইনি। তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি যে আমরা বিট আর গাজরটাকে ভালো করে কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যে আমি এর মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে আমরা ভাজা মশলাটা রেখেছিলাম বেটে, ওইটাই আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো করা ভাজা মশলাটা। আর দিয়ে দেবো সেদ্ধ করা আলু, একটা আমি গোটা সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো যারা আলু খেতে বেশি পছন্দ করে তারা একটু বেশি আলু দেবেন। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবারে দিয়ে দিচ্ছি যে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেই বাদাম, আর দিয়ে দেবো কুচনো ধনে পাতা। দিয়ে দেবো একটু ব্রেড ক্রাম্বস আর পরিমাণ মতন চিনি অল্প একটু, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে আমাদের মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। যে পুরটা আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এইটাকে ভেজিটেবলের শেপের আকারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা জায়গায় আমি ময়দাটাকে ভালো করে গুলে নেবো। এই ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি ময়দার ব্যাটারটা গুলেই দিয়েছি। এবারে আমি ভেজিটেবিলের যে পুরটা ওইটা ভালো করে ওর মধ্যে ডোবাবো, ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে ভালো করে দিতে থাকবো। কোটিংটা দুবার করে করব সেম প্রসেসে। এই যে আমার সবকটা ভেজিটেবল চপগুলো সাজানো হয়ে গেছে। এবার চলুন এক এক করে ভেজে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে মোটামুটি মিডিয়াম অ্যান্ড লো ফ্লেমে এটাকে ভাজতে হয়, বেশি তেজ দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে। ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটা আপনাদের সাউন্ড শোনাচ্ছি, শুনুন আপনারা। দেখলেন ভেজিটেবল চপের আওয়াজটা কতটা মুচমুচে হয়েছে, আর এইটা আমার ভাইপোর গলার আওয়াজ। তো যাই হোক বন্ধুরা, তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানান। আজ আসছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।